সকালবেলা একটা লং ড্রাইভ আর একটু পড়াশোনা একটু সেলফ কেয়ার আজকের দিনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামলো। হাই, আমি দিয়া একটা নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালের ওয়েদারটা দেখেছো? এই ওয়েদারে যদি ঘুমিয়ে থাকি তাহলে তো দিনটাকে নষ্ট করা হয়। তাই আজকে আমি 5টার সময় উঠেছি। হ্যাঁ, আলোকে খাইয়ে তারপরে আর আমি ঘুমোইনি, কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে। প্রকৃতির মধ্যে যে দাবদাহটা চলছিল সেটা অনেকটা শান্ত হয়েছে। আর এই ওয়েদারটা সত্যি কথা বলতে পড়াশোনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমি এটা মিস করতে চাইনি। সময় বের করা তো এখন বিজি স্কেডিউলে আমার পক্ষে খুবই ডিফিকাল্ট, তোমরা জানোই। তাই এই ধরনের সময় পেলে আমার মনে হয় সেটাকে আমি হাতছাড়া করতেই চাই না। তাই ঘুমটাকে কম্প্রোমাইজ করে বসে পড়লাম ইংলিশ পেডাগজি নিয়ে। তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে সিলেবাস নিয়ে। আমি একটা পোস্ট করেছিলাম কিউএনএতে, সেগুলো সব তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব। তবে আজকের ভিডিওতে আমি সিলেবাসটা তোমাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করব। আর যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, প্র্যাকটিস সেট আমি সলভ করছিলাম এবং সেখান থেকে আমি আমার যে জায়গাগুলো দুর্বল সেগুলোকে আইডেন্টিফাই করেছি। তো বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোতে আমাকে খাটতে হবে। তো ফার্স্ট শুরু করলাম ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিছুক্ষণ ক্লাস করেছি, করার পরে এখন আমি ফ্রেশ হচ্ছি, কারণ একটুখানি তন্দ্রা আসছিল। আর টিটু বললো চল গাড়িটা নিয়ে একটু বেরোই। তাই বললাম আমি তো এক পায়ে রাজি, চলো বেরোনো যাক বলে। যদিও ঘুম পাচ্ছিল, বললাম না থাক আর ঘুমাবো না, একটুখানি মাইন্ডটাও ফ্রেশ করাটা খুব দরকার। একটা ক্যাজুয়াল একটা ড্রেস পরেছি, চলো বেরো যাক। চোখে ঘুম নিয়েই একটু পড়াশোনা করে বেরিয়ে পড়লাম দুজনে। আর এখানে আমি গান শুনছিলাম, গান শুনতে শুনতে ভিডিওটা অন করেছি। আমি বলছি গানটা অফ হয়ে গেল কেন? ওই যে ঘুমোচ্ছিলাম তো, ব্রেনটা এখনো আমার ফাংশন করতে একটু সময় নিচ্ছে। আর বৃষ্টি ভেজা সকালে একটা লং ড্রাইভ, মানে একটা অসাধারণ একটা ব্যাপার। আজকে সকালটা শুরু করেছি, মানে দিনটাই বলতে পারে শুরু করেছি ভীষণ পজিটিভ একটা ভাইব দিয়ে। মনে হচ্ছে দিনটা বেশ ভালো কাটবে। আর গাড়ি নিয়ে আমরা কিন্তু আজকে বেশ অনেকটা দূর চলে এসেছি। নতুন একটা ফ্লাইওভার হয়েছে, সেটাও এক্সপ্লোর করে। নতুন না, বেশ অনেকদিন হয়ে গেছে আমি আসিনি এদিকটায়। অনেকটা দূরই আজকে আমরা গেছি। আমার তো খুব ভালো লাগছিল। একটু চা চা করছিল মনটা, কিন্তু এখানে তো চায়ের দোকান ছিল না, তাই যে আর চাটা খাইও নি। আবার 8টার মধ্যেই আমরা ফিরে এসেছি, কারণ তারপর মধ্যে আবার আলো উঠে যাবে, ওকে ফিট করানোর ব্যাপার থাকে। তারপরে বেশ অনেকগুলো কাজ সেরে একটু বেলাতেই ব্লগটা শুরু করলাম। মাথায় একটু তেল দেবো। এখন ওই 10:30 ওরকম বাজে। 11টা নাগাদ আলো স্নান করে, তো আমিও তারপরে স্নানটা সেরে নিতে পারবো, ততক্ষণে তেলটাও অ্যাবজর্ব হয়ে যাবে। আর এই যে রোজমেরি লিভসটা, এটা আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর রোজমেরি তো ভীষণই ভালো আমাদের চুলের জন্য, আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা সিরামও বানিয়েছিলাম, তোমরা আগে আমার হেয়ার কেয়ার ভিডিওগুলো চেক করলেই দেখতে পাবে। তো ওইটার ইদানিং আমার বানানো হচ্ছে না, একটু কুড়েমিই হয়ে যাচ্ছে। ভাবি রোজই বানাবো বানাবো, যাই হোক ওটা আবার বানাতে হবে। ওইটা প্রচণ্ডভাবে হেয়ারফল আমার কমিয়েছিল। এখন যদিও হেয়ারফলের ইস্যুটা অতটা নেই, চুল কাটাতেও সেটা অনেকটা কমেছে, কিন্তু তবুও চুলের যত্ন তো করতেই হবে। আর চুলের যত্নের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে তো মনে হয় হেয়ার অয়েলিং। তো আলোকে খাইয়ে দিয়েছি, আমিও স্নান টান সেরে নিয়েছি। এখন আলো খেলছে, আমি একটু পড়তে বসবো। তার আগে একটু কন্টেন্ট আইডিয়াস লিখে নিয়েছি। ইউটিউবের কাজটাও আমাকে তো মাঝে মাঝে একটু করতেই হবে বলো। মাঝের কটা দিন আমি ভিডিওস দিইনি, তার কারণ আমার প্রচণ্ড ক্র্যাম্পস হচ্ছিলো। আমি মানে পারছিলামই না, এতটা আমার ব্যথা করছিল, সেই জন্য আমি আর ভিডিও কিছু করে উঠতে পারিনি। তো একটু ভিডিওর কাজটা দেখে নিলাম, আজকে কি ভিডিও পোস্ট করব বা শ্যুট করব, এরকম কিছু যদি থাকে। তো সেটা অ্যাকচুয়ালি আমি 1 মাসের প্ল্যান করে রাখি, তো সেটা আমার তাহলে ফলো করতে সুবিধা হয়। নাহলে ওই যে কী করবো এই জিনিসটা মাথার মধ্যে আর তাহলে চাপ সৃষ্টি করে না। আর এই যে আমি পড়ছি, আলো কিন্তু আমাকে উঁকি মেরে দেখছে কি করছি। এই যে সকালে ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস আমি করে গিয়েছিলাম, এখন আমি ল্যাঙ্গুয়েজ স্কিলটা করলাম। মোটামুটি সবটাই আমি এখানে নোট ডাউন করে নিয়েছি। এবার চলো হাইলাইট করি। আমার তো হাইলাইট করে পড়তে ভীষণ ভালো লাগে। হাইলাইট করতে করতেই আমি একবার করে রিভিশন দিয়ে নেব। সকালবেলায় তো পড়েছিলাম ল্যাঙ্গুয়েজ ওর হিস্ট্রিটা পুরোটাই। আর এখন পড়লাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এবং তার মধ্যেও সাব স্কিলসগুলো থাকে। তো সেগুলোই আমি পড়লাম। আর সেগুলো থেকে ছোটো ছোটো করে যতটুকু নোটস করা যায়, দেখতেই পাচ্ছ আমি সব ছোটো ছোটো করে নোটস করেছি, এমন কিছু বড় কিছু লিখিনি। তো এই যে 1 পেজের মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিলের পুরো সিলেবাসটা কিন্তু আমি কভার করে নিয়েছি। ফার্স্টে তো আমি ইন্টেন্সিভ রিডিং করি, তোমরা জানো যারা ইংলিশ পেডাগজি পড়ছো ইন্টেন্সিভ রিডিং কি। তো তারপরে আমি এইভাবে হাইলাইট করে একবার করে রিভিশন দিয়ে নিই, যাতে আমার সেটা পরবর্তী সময় মনে রাখতে খুব ইজি হয়। আর কিছু প্রশ্নের উত্তর একটু আমি এই ভিডিওতে দিতে চাই। অনেকে জিজ্ঞাসা করছো আমি কি পড়ছি, সিটেট যদি আমার দেয়া হয়ে থাকে তাহলে আমি কেন সিটেট পড়ছি। আবার আমি সিটেটের জন্য পড়ছি না, আমি আবার প্রাইমারি টেটের জন্য
এখনও পড়ছি এবং দুটোর সিলেবাস একই, মানে সিটেটের যে পেপার 2 এর সিলেবাস সেটার সাথে আপার প্রাইমারি টেটের সিলেবাসটা হুবহু এক। তো সেই জন্যই আমি যেহেতু আগের সিটেট দিয়েছি, তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারো আপার প্রাইমারি পড়াটা শুরু করেছি। আর যদিও এখনও আমি বলতে পারো শুরু করেছি বলাটা ভুল হবে, কাইন্ড অফ ওয়ার্ম আপ করছি, কারণ আমি এখনও টানা যে রোজ পড়তে বসতে পারছি অনেকটা সময় দিয়ে, সেটা কিন্তু নয়। আর একজনের কমেন্টস তো আমার ভীষণ ভীষণ ফানি লেগেছে, সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আমি বলেছিলাম কোনো ভিডিওতে যে আমি 2023-এ পাশ করেছি, তো উনি আমাকে বললেন যে 2023-এ সিটেট দিয়েছো তো কি অনেক দিন কি করে হয়ে গেল। তো এটা 2026, উনি হয়তো বুঝতে পারছেন না। তো 2026 আর 2023-এর মধ্যে অনেকটা বছরই কেটে গেছে, আর প্রতি বছর দুবার করে সিটেট হয়। তো আপনি হিসাব করে নিতে পারেন যে কতগুলো সিটেট তার মাঝে হয়ে গেছে। এনিওয়ে আমি সিলেবাসটা শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। সন্ধেবেলায় যাচ্ছি একটু শপিংয়ে, একটু মনে হলো যে বিকেলবেলাটা একটু ঘুরো ঘুরো করে আসি, আলোকে সাথে নিয়েই যাব। আর এই যে কুর্তিটা পরেছি এটা কিন্তু আমি আলো হওয়ার পরপর একবার পরেছিলাম, তখন জানো তো ভীষণ টাইট হয়েছিল, কারণ আমি অনেকটা ওয়েট গেইন করেছি, যেটা সবার ক্ষেত্রে খুব স্বাভাবিক। তবে জানো তো এই স্বাভাবিক জিনিসগুলো আবার কিছু মানুষের কাছে অস্বাভাবিক লাগে, তারা ভুলে যায় যে একটা বাচ্চা হলে মানুষ ওয়েট গেইন করে। এনিওয়ে, তো আমি এই কুর্তিটা কিন্তু আজকে পরেছি, আজকে বেশ ভালোই লাগছে। খুব যে একটা টাইট সেটা না। আমার টার্গেট 8 থেকে 10 কেজি কমানো, আমার যে ওয়েট ছিল সেখান থেকে, কারণ আমার 70 কেজি লাস্ট ছিল, এবং সেখান থেকে এখন আমি ওই 67.5 এরকম, ওই 68 ধরে নাও। তো ওই 2-2.5 কেজি মতন আমি কমিয়েছি, জাস্ট কিছু দিনেই কমিয়েছি। তবে হ্যাঁ, আমি খুব যে একটা হেকটিক শিডিউলে রয়েছি বা একটা ভীষণ ডায়েট ফলো করছি, ভীষণ এক্সারসাইজ করছি তা না, কিছু সিম্পল জিনিস আমি আগেও পিসিওডির সময় ফলো করে ওয়েট কমিয়েছিলাম, এখনও সেগুলোই করছি। তবে লাস্ট 4-5 দিন ধরে কিছুই ফলো করা হয়নি, কারণ পিরিয়ডস হয়েছিল আমার, এবং ওই সময়টা আমি প্রচুর জাঙ্ক ফুড খেয়ে নিই, মানে প্রচণ্ড ক্রেভিং হয়, চকলেট ফকলেট ও হাবি জাবি আমি সব খেতে থাকি। তাই মানে ওই সময়টা আমি একটুও কন্ট্রোল করতে পারি না, ইভেন পেটে ব্যথার জন্য আমি এক্সারসাইজটাও করতে পারিনি। তো আবার একটুখানি কাল থেকেই শুরু করব, আজকের দিনটা একটু ব্রেকই দিয়েছি। তো আমি লিপস্টিক দিয়ে দেখো এইভাবে ব্লাশ পরি আর এইভাবে একটু টেনে পরি, তাহলে কি হয় ফেসটা একটুখানি ডিফাইন লাগে। ইদানিং আমি মুখে অন্য কিছুই অ্যাপ্লাই করছি না, জাস্ট আমি ওই সুইস বিউটির যে প্রাইমারটা ওইটা অ্যাপ্লাই করলাম, তারপরে ব্লাশ লাগিয়ে নিয়েছি, তোমরা দেখলে। চলো আমি রেডি হতে থাকি, ততক্ষণ তোমাদের সাথে কিছু গল্প করে নিই। আমি প্রায়শই যে কমেন্টসটা পাই সেটা হচ্ছে আমি নাকি খুব ব্লেসড, আমি নাকি খুব লাকি, আমি লাইফে যা কিছু পেয়েছি তার জন্য আমি ভীষণ ব্লেসড। হ্যাঁ, হতে পারে হয়তো আমি ব্লেসড, কিন্তু এর পেছনে যে আমার কঠিন পরিশ্রম আছে কোনো কিছু পাওয়ার পেছনে, সেটাকে কি একটু ছোট করে দেখা হচ্ছে না? আমরা যখন কোনো কিছু পেয়ে যাই দেখবে তখন সবাই বলে তুই কি লাকি রে, তুই এক্সামটা ক্র্যাক করলি, তুই অমুক পেয়ে গেলি, তোর অমুক চাকরি হয়ে গেল। তো এটা কেউ লাকি হয় কি? আমার তো মনে হয় তার পেছনে যে পরিশ্রমটা, সে মানুষের কত কিছু স্যাক্রিফাইস আছে, সেগুলোকে একটু ছোট করে দেখা হয়। তাই আমার মনে হয় কোনো কিছুই অ্যাচিভ করতে গেলে সেটা যতই ছোট থেকে ছোট হোক না কেন, সেই ছোট অ্যাচিভমেন্টটার পেছনেও কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইসের গল্প থাকে, কঠিন একটা পরিশ্রমের গল্প থাকেই। তাই কেউই সেরকম অর্থে ব্লেসড হয় না যে কিছুই করলাম না অথচ সব কিছু পৃথিবীতে পেয়ে গেলাম। সেরকম আমি জানি না এরকম মানুষ সত্যি হয় কিনা, যদি হয় তারা ডেফিনেটলি তারা খুব ব্লেসড, আমি তাদের সাথে দেখা করতেই চাইবো। কিন্তু আমার মনে হয় কিছু জীবনে পরিশ্রম করে পেলে তার স্বাদটা একটু অন্যরকম হয়, তাতে লোকে হয়তো বলবে হ্যাঁ তুমি ব্লেসড, কিন্তু তুমি তো জানো আসল গল্পটা কি। তো আমি মনে করি কখনোই নিজেকে জাজ করবে না এসব দিয়ে, আমি তো কখনোই করিনি, কারণ আমি এই জিনিসগুলো শুনে শুনে অভ্যস্ত যে আমি করছি মানে সেটা মানে ভীষণ ইজি, আর তারা করতে পারছে না মানে সেটা খুব ডিফিকাল্ট। তো এটা একদমই নয়, কঠিনটা সবার কাছে কঠিন, ইজিটা সবার কাছে ইজি। হ্যাঁ, তারতম্য তো থাকবেই লেভেলের, কিন্তু হ্যাঁ কঠিনটা কঠিনই, আমার জন্য কঠিন, কিন্তু তার পেছনে আমার ডেলিবারেট একটা এফার্টস আছে। তো এটাই আমি বলতে চাইলাম। তাই যখনই তোমাকে কেউ বলবে যে তুই কি ব্লেসড রে বাবা, তুই কি লাকি, তো তাকে জাস্ট একটু চোখটাকে একটু ঘুরিয়ে তাকিয়ে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইসব মানুষগুলো না জেলাস ফিল করে আর কিচ্ছু না, তারা নিজেরাও একটু চেষ্টা করলে অনেক কিছুই করতে পারতো হয়তো, কিন্তু তারা সেই এফার্টসটা দিতে রাজি নয়। এনিওয়ে, আলোকে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমি জানি না কেন আলো হঠাৎ করে খুব কাঁদছিল পৌঁছে, তো ওকে আবার বাড়িতে রেখে আমি একটু আরেকবার এলাম। আমার একটু শপিং করার ছিল, একটু জাস্ট ওই ভেবেছিলাম উইন্ডো শপিং, কিন্তু যদি কিছু ভালো লাগে তাহলে একটু কিছু কিনবো, এরকমই, খুব যে একটা ইম্পর্টেন্ট কিছু আছে সেরকম না। এই টপটা দেখো বেশ সুন্দর লাগছিল, কিন্তু বেশ বডি হাগি। তারপর আমি এই পোলো শার্টটা নিলাম, এটা টিটুরি বেশি ভালো লেগেছে বললো, তো আমি বললাম থাক, এটা আমি অনেক রকমভাবে স্টাইল করতে পারবো, আর স্কার্ট দিয়ে পরতে পারবো,
পারবো, ট্রাউজার দিয়ে পরতে পারবো, জিন্স দিয়ে পরতে পারবো। তো আমার মনে হলো এটা বেশ ভালো লাগবে। তো এই ছিল টুকিটাকি কিছু কাজও ছিল, আলুর দুধ কেনা ছিল, আরো অনেক কিছু বাড়ির গ্রসারির কিছু কেনা ছিল, সেগুলো কিনেছি। আর এই ছিল আজকে শপিং। আজকে ব্লগটা এইটুকুই। বাই।